চীনের আধিপত্য কমাতে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রায় $8.5 বিলিয়ন বিরল খনিজ চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের এই চুক্তিকে চীনের বিরুদ্ধে কৌশলগতভাবে বড় বার্তা হিসেবে দেখছেন অনেকেই। এবার এই চুক্তি ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গৌ জিয়াকুন জানান, খনিজ সম্পদ সমৃদ্ধ দেশগুলো শিল্প ও সরবরাহ শৃঙ্খলে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সক্রিয় ভূমিকা নেবে। এটাই বৈশ্বিক অর্থনীতির স্বাভাবিক পথ। চীনের এ বার্তায় কোনো শঙ্কা প্রকাশ পায়নি, বরং নিজেদের অর্থনৈতিক সামর্থ্যের উপর দৃঢ় বিশ্বাস স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী চীনের বিরল খনিজের ওপর নির্ভরতা কমাতে পশ্চিমা দেশগুলোর সময় লাগবে কমপক্ষে 1 দশক। কারণ চীন শুধু খনিই নয়, খনিজ প্রক্রিয়াকরণ, পরিশোধন ও ম্যাগনেট উৎপাদনের পুরো শৃঙ্খল নিয়ন্ত্রণ করে রেখেছে। প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র বছরে প্রায় 10,000 টন এবং ইউরোপ 25,000 টন বিরল খনিজ চুম্বক চীন থেকে আমদানি করে। এ চাহিদা আগামী দশকে আরও বহুগুণে বাড়বে বলে শঙ্কা করা হচ্ছে।